অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 20 পাতার এই 7 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি আয়তাকার চিত্র বিইএসটি আঁকি, যার বিই 6 সেমি ও ইএস 4.8 সেমি। ঠিক আছে? আমাদের একটি আয়তাকার চিত্র আঁকতে বলা হয়েছে, যার দুটি বাহুর পরিমাপ দেওয়া রয়েছে। বড় বাহুটির বা দৈর্ঘ্যটির পরিমাপ দেওয়া রয়েছে 6 সেমি, আর ছোট বাহুটি বা প্রস্থটির পরিমাপ দেওয়া রয়েছে 4.8 সেমি। ঠিক আছে? আমাদের এই 6 সেমি ও 4.8 সেমি বাহু বিশিষ্ট আমাদের একটি আয়তাকার চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে? আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই যে 7 নম্বর প্রশ্নটির জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করি। ঠিক আছে? আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে দুটি পরিমাপ নেব। একটি হচ্ছে আমাদের বিই 6 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূল বিন্দু। এখান থেকে হিসেব শুরু হবে। এই 6-এর বড় দাগ এই পর্যন্ত হচ্ছে 6 সেমি। আমরা প্রথমে দুপাশে দুটি বিন্দু দিলাম, তারপর এই বিন্দু দুটি যুক্ত করে দেবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 6 সেমি। আর একটি আমাদের নিতে বলেছে 4.8 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু। এই যে 4.8, তো ছোট ছোট দাগগুলি 1 2 3 4 5 6 7 8, এই দুই বিন্দু যুক্ত। ঠিক আছে? এটি হচ্ছে 6 সেমি। এটির নাম দিতে বলেছে বিই, বিই। আর এটি হচ্ছে 4.8 সেমি। এটির নাম দিতে বলেছে ইএস। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে দেওয়া এই যে বিই 6 সেমি আর ইএস 4.8 সেমি, আমরা বাহু দুটির পরিমাপ নিলাম। ঠিক আছে? এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব। রশ্মিটি আমরা এই 6 সেমির থেকে বড় নেব। ঠিক আছে? এই পরিমাপ ছাড়া যে কোনো বড় করে। ঠিক আছে? আমরা 9 সেমির থেকে বেশি নিয়েছি। এই এখানে বিন্দু করতে হবে, এখানেও বিন্দু করতে হবে, এবং এদিকে রশ্মির চিহ্ন দিতে হবে। এখানে নাম দিতে হবে এক্স, এখানে আমরা নাম দিই বি। আমাদের এখানে আয়তকার চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা জানি যে আয়তকার চিত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা এখানে এই বি বিন্দুতে প্রথমে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে নেব। যে কোনো পরিমাপ এভাবে, যে কোনো ব্যাসার্ধ বা পরিমাপ আমরা চিকন করে এভাবে নেব। ঠিক আছে? যে কোনো পরিমাপ চিকন করে নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব। ঠিক আছে? দেখো, এই এরপর এই যে বিএক্স রশ্মির উপরে এখানে অর্ধবৃত্তাকার চাপ কাটলাম, ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো। এই যে এখানে বসাতে হবে। এখানে বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। এই, ঠিক আছে? এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাতে হবে। বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে এখানে একটি বৃত্তচাপ এবং উপরে একটি বৃত্তচাপ। এই, ঠিক আছে? এরপর এখানে বসাবো। এখানে বসিয়ে এই উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই, ঠিক আছে? আর আমরা এই যে পেন্সিল কম্পাসে এখানে প্রথমে যে পরিমাপটি দিয়ে অর্ধবৃত্তাকার চাপটি কেটেছি, সেই পরিমাপটি দিয়েই আমরা এই বৃত্তচাপগুলিও কেটেছি। ঠিক আছে? মানে একই পরিমাপ দিয়ে আমরা এই অর্ধবৃত্তাকার চাপ প্লাস বৃত্তচাপগুলি কেটেছি। ঠিক আছে? এখন দেখো, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। আমরা এখন এই বিন্দু আর এই বি বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা একটি রশ্মি আঁকবো। ঠিক আছে? তো রশ্মিটি আমরা অবশ্যই এই 4.8 সেমি থেকে বেশি নেব। এই, ঠিক আছে? এদিকে আমরা রশ্মির চিহ্ন দেব এবং বিন্দু করে নাম দেব ওয়াই। এরপর আমরা এই যে পেন্সিল কম্পাস হাতে নেব। ঠিক আছে? পেন্সিল কম্পাস দিয়ে আমরা প্রথমে এই 6 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে? নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই এক্স রশ্মির দিকে আমরা এদিকে একটু বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে? এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 4.8 সেমির পরিমাপ নেব। দেখো, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 4.8 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে? নিয়ে এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো।
ঠিক আছে, এই যে রশ্মির উপরে আমরা কেটে নিয়েছি 6 সেমি পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে। তো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই আমরা এদিকে উপরে একটি বৃত্তচাপ কাট বা 4.8 সেমি পরিমাপটি কাটবো এই, ঠিক আছে। এই যে এই বিন্দুর নাম হবে ই। আমরা এই যে 4 সেমির পরিমাপটি ই বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ কেটেছি, এরপর এই বি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এই ওয়াই রশ্মির দিকে এদিকে আরেকটি বৃত্তচাপ কাটতে হবে এই, ঠিক আছে। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 6 সেমির পরিমাপটি নেব, দেখো এই, ঠিক আছে। পেন্সিল কম্পাস দিয়ে আমরা 6 সেমির পরিমাপটি নিলাম, নিয়ে এই ওয়াই রশ্মির এখানে এই যে আমরা 4.8 সেমির পরিমাপ নিয়ে যে কেটেছি, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে, বসিয়ে এই যে এই বৃত্তচাপের উপরে কাটবো আরেকটি বৃত্তচাপ বা 6 সেমির পরিমাপটি আমরা এই বিন্দুতে বসিয়ে এখানে কাটবো, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেবো আমরা এখানে এস, এই বিন্দুর নাম দেবো আমরা টি। এখন আমরা এই স্কেল ও পেন্সিল দ্বারা এই এস আর ই বিন্দু দুটি যুক্ত করে দেবো, ঠিক আছে। এই একইভাবে আমরা এই এস আর টি বিন্দু যুক্ত করে দেব এই, এই যে প্রশ্নে উল্লিখিত আয়তকার চিত্রটি আমরা অঙ্কন করলাম, ঠিক আছে। এটি হচ্ছে 6 সেমি, এটি 6 সেমি, এটি হচ্ছে 90 ডিগ্রি, এটি হচ্ছে 4.8 সেমি, এটিও 4.8 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আয়তকার চিত্রটি অঙ্কন করলাম, তোমরা এই চিত্রটি অঙ্কন করার পর পরীক্ষার খাতায় নিচে একটি লাইন সাজিয়ে লিখবে, ঠিক আছে। সুতরাং বিই এসটি আয়তাকার চিত্রটি অঙ্কন করা হলো, যার বিই সমান 6 সেমি ও ইএস সমান 4.8 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।